আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী ১৩ নভেম্বর। ওই দিনটি ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা প্রকাশ করছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশবিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে, যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। সূত্র জানিয়েছে, এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। জানা যায়, পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছে। এজন্য সারা দেশে সহিংসতায় অভ্যস্ত ও কট্টরপন্থী কর্মীদের বাছাই করা হয়েছে। তাদের কিছু এলাকায় প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানা যায়। ১৩ নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলোর মতে, গত এক বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপপ্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে ইতোমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেন, দেশের ভেতর বা বাইরে থেকে নাশকতার চেষ্টা হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবেলা করতে হবে। IBTV USA, নিউ ইয়র্ক।